তাই অন্তর হই হনে উগন আরাধনা বেগুম মাশাআল্লাহ মাশাআল্লাহ আর ব্যাকরণ বড় করে হয় আলহামদুলিল্লাহ। এবার ব্যাকরণ হন মারহাবা। অনর জীবের অপেক্ষায় আছেন, আমি এতক্ষণ অনর লইয়ের জীবের অপেক্ষায় আছি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আর মঞ্চ তশরিফ এনে আল্লাহ কবুল করক বড় করে হন আমিন। খুশি তো ওনারা? খুশি দিয়ে জন্য কই দেন ব্যাখ্যা তাহলে আয় কথা এখন শেষের পর্যায়ে যাই গই। সিদ্দিক আকবর আল্লাহ কি হই আতকা সবচেয়ে বড় কি মুত্তাকি। তাহলে কুল্লু মুমিনিন তাকিয়্যিন যদি নবীর আলোর অন্তর্ভুক্ত হয় তাহলে ওয়ালা আলে মুহাম্মাদের মধ্যে সিদ্দিক আকবর নাই নি? তো তত্ত্বীয় হওয়া বলে কিনলে এটা আলে বাইতুল সালাম দেয়া পরের আবু বকর সিদ্দিক দেয়া না পরের, তার মানে আর আবু বকর সিদ্দিক তোর হয় ভিতরে সাথ দেন না। কিন্তু আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আর মতাদর্শ কি একখানা খেয়াল করুন। আরবি বর্ণমালা তো চিনুন, ফোরকানিয়ে নে ফইলে হইতা আলিফ বা তা সা ন করন না, ইয়া বা তা সা পড়া আর বে তে সেইলে বর্গি আলিফ বে তে সে এইলে করি করি বড় বড় আল্লামা আলেমই এখন স্ট্যান্ডার্ডে গিয়ে দে শুদ্ধ গিয়ে ইয়া শুদ্ধ ঈদ হন্য বা তা চাইবে শুদ্ধ ইবে কি, কিন্তু বেতে বেশি শুদ্ধ ইবে কি ইবে সহি ইবে আসা ইবে বেশি শুদ্ধ। তো ২৮০০ কি আছে হরফ আছে। ফইলদের হরফ কি? ফইলদের হরফ কি? আবু বকর সিদ্দিক যদি আরবি লেখে এটা ফইল দিয়ে কি লেখা পড়ে? আলিফ। আবু বকর সিদ্দিকের ফইলদের হরফ কি? আলিফ। আচ্ছা, খোলাফায়ে রাশিদের মধ্যে ১ নম্বর আবু বকর সিদ্দিক, একবারে সর্বশেষ হযরত আলী না? আচ্ছা, হযরত আলীর শেষ অক্ষর কি? ইয়ে। শেষ অক্ষর কি? ইয়ে। তো আরবি বর্ণমালার সর্বশেষ বর্ণ কি? ইয়ে। আলিফ উত্তর শুরু, ইয়ের মধ্যে কি শেষ। এই আলিফ হইতে ইয়ে পর্যন্ত অনেক আরবি ভাষা বুঝতে হইলি, আরবি ভাষায় কথা কইতে হইলি, আরবি ভাষা জানতে হইলি অনত যেন হরফ ব্যাকরণ লাগবে, এটা হনক করে বাদ দিবের সুযোগ নাই, হনক হরফ বাদ দিবের সুযোগ নাই। তেমনি ভাবে অনেক নাজাত থাকতে হইলি, খোদা এবং রসুল পর্যন্ত পৌঁছতে হইলি আবু বকর সিদ্দিকের আলিফ হইতে হযরত আলীর ইয়ে পর্যন্ত ব্যাক সাহাবীর অনত মানা করিবে, ব্যাকরণে মানা করিবে। এটা হনকে ডানে হনকে বামে সাইবের সুযোগ বড় করে হন্না সুবহানাল্লাহ। এইলা যারা চাইতে গিয়ে মানুষ কি পথভ্রষ্ট। হযরতে আল্লামা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তাই বয়ান দেবা আর কয়েকজন মিলে কাফেলা বনি অজগিতাম যে ফরজাদ অজগুরি বেললে ইবগ হস কাফেলা ওই দেরি এতবা এরোপ্লেন নোয়াছিল, বিমান নোয়াছিল, অড়দ গরি কি জাফরের হদার মধ্যে মানুষ নামাজ দোয়ায় বেশি ফাক্কা। আর তোর কি আমার বেরোতে ইবের তুলনায় তো আর নামাজ দোয়াই কিচ্ছু না। ইবে তো আর তোমরা একবারে বস চ্যাম্পিয়ন নামাজ দোয়ার নাকি বেশি ফাক্কা নামাজে দোয়ায়। আর ওরও দেখি আর মনে মনে লজ্জিত, ইবের মতো নামাজ তো আর ফরিদ। আচ্ছা, আর যায় যাইতে এইতে কদ্দুর গিয়ে ঘটনা চক্করে এই মানুষটা মারা গেল। হন্য জীবের নামাজ দোয়ায় বেশি ফাঁকা মানুষ কি মারা গেল। আল আসালিবুল বাদিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন।
ইবে যেতে মারা গিয়ে এখন আর লাশই বেরোকে মক্কা শরীফ যেতে না লাশ তো মক্কা শরীফ জন না এড়ে মারা গেলে দফন টফনের ব্যবস্থা আছে মক্কা শরীফ মদিনা শরীফ প্রত্যেকতুন মধ্যে আসসালাতুল আলা আমওয়াত হয়ে রে জানাজাবের প্রত্যেকত এগুলো দফন গরিবের কি আছে ব্যবস্থা আছে এটা ফতন মধ্যে তো দফনের কি নেই ব্যবস্থা নাই এখন এই মানুষ কি মারা গেল আমরা চিন্তা করে মানুষ মূল্যদের মরি জানল না ফতন মধ্যে মরি আর কি ফেলাই দিয়ে দুঃখ ফেলাই দিয়ে তারাই বেড়ে খ্যাঙ্গুজ্য মারার মার গিয়ে মানুষ ফেলাই গেলে তো নর জেন একটা জানাজা করি কি ভরা করিব দফন তো করা করিব সব দফন গুজ্জুম কেন আর তো খন্দা কোদাল কুরুলিং কিছু নাই অজগুচ্ছ খন্দা তো কোদাল লই যাব না তো দফন মেডি তো আর এন করা যেত না আচ্ছা সাইতে দি বেশি দূর নয় অনতি দূর একখান তাবু আর ওর মধ্যে তাবু বেশি একখান কি তাবু দূরতে দূরতে তো একজন গিয়ে যাই দেহের দুর্গ বয়স্ক মহিলা বুঝতে লাগবে না কথা কষ্ট হচ্ছে না উগ্র বয়স্ক কি মহিলা যাই মখালা আর অসগিত মোসাফের মানে আল্লাহর ঘরের মেহমান এখন আর বিপদত পড়গি আর মধ্যে উগ্র বন্ধু মারা গিয়ে এখন ইবেরে তোমার আর তো দফন করা পড়িব আর তো খন্দা কোদাল কিছু নাই তোমার ইন দেখো তো খোদাল একখান দের একখানা মেহরবানি খোদাল্লাহ একখানা আর দাও না কি চাইল দি কি চাই কোদাল দিতে তোমারা মোসাফের মানুষ মানুষ দফন করে কোদাল্লাম দূর করে মেলা মারে ফেলাই যাবে আর দিতে না আইন দিতে আইন দুঃখ ফুরি গিয়ে তার অন্য কোনো গরম নেই হন দুঃখে দাও না ইতারাতে বারবার হয় আচ্ছা তোর তো আল্লাহর সাক্ষী করে হ ইয়ান আনি আর ফসা দিবে দিয়ে আল্লাহর নামে সোন করি ইবে ঘর বিপদ যেতে বুঝছি হ্যাঁ আল্লাহর নামে কসম করে বুঝছি অখালা চিন্তা না করছো তোমার খোদাল তোমারে আনিয়ে রে আই ফসে দিম এলে হয়ে বুড়িয়ে কল করার লইয়ের খোদাল্লান কি জি এখন ইবে যায় আরো আরো বন্ধু হলো সহযোগিতায় গাথা উগ্র হরি কবর উগ্র হরি এবার জানাজা হরি যেহেতু নামাজ বয় ফাঁকা অসগুচ্ছ খালিল মানে জানাবো আল্লাহর ঘরের মেহমান জানাজা হরিয়ে এবারে কি করছি দফন করে খবর তৈরি এখন ইবে কথা তো বুড়ির খোদালি দিন ভরিব বুড়ির খোদালি আমার ডানে বামে সাধ্য খোদাল নেই কিনে কিনে খোদাল গেল করে তখন তারা বুঝিতে পারল না বুলক করে খোদাল তারা খবরের ভিতর রয়ে গিয়ে খোদালি খড়ে রয়ে গিয়ে কেবা এটা অসম্ভব না পত্র হতে দিতে কিন্তু আর বাংলাদেশের মেডিকেল ডাক্তার হলে অপারেশন করতে ফ্যাটে ভিতর উঠে কেসি ফ্যাটি ভিতর সুইচ ফ্যাটের ভিতর অস্ত্র রাখিয়ে রেসিলাই করে দিয়ে দেয় বিভিন্ন মেডিকেল অন্য খবর এখন না ভাইতে লিখুন না তার খবরের ভিতরে একখান খোদাল থাকবি না এত কি অসম্ভব কিছু না আল্লাহর নামে স্মরণ করে এমনি জানো না এই কোদাল তো হাত থেকে দেয়া করিব ফেরত দেয়া করিবি কি চাইলে মেডি সর তো আগে না মেডি দরদে কোদাল দিয়ে শাড়ি লন ভুজিল এখন তুন বড়াইয়ে মেডি এই তারা আতে 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 মেডি এগুলো সরাই যে তুম মূল কবরত পৌঁছি আমার দেহের দে কোদাল আছে আছে দা আছে আর লোয়ার কোদাল নাই ইয়ান আগুনের কোদালে পরিণত হই খোদার জিন দিয়েছি নিয়েন দি নাই এবার মন্যত মানুষ জিবে আসিবার গলাত মেদ দিবে কি এই খোদালে ইয়ান আগুনের কোদাল সাজি গলাত জুলি রই বড় করে হন না তাড়াতাড়ি আস্তাগফিরুল্লাহ লা হাওলা পড়ি আল্লাহর কাছে ফানা চাইছে কি খোদাল সরাত দে তাড়াতাড়ি মাটি সমান করে দি কবর বাঁধে আবার আই গিয়ে মানুষ দুইতে বুড়া মাই ফিবার কাছে গিয়ে অকালায় তো বড় লজ্জিত তোমার কাছে শর্মিন্দা তোর দাম চাইলে দাম দিয়ম টেয়া চাইলে টেয়া দিয়ম কিন্তু খোদারি এত দিন ভারি ও ভাই তোমার আগেও হইলাম তুমি আর কোদাল নদীবে দিয়ে না আগো তুই সন করে লগিয়ে ধরো না হতা হলা এই ঘটনা আইন লইম ক্যাং করে ইয়ান তো আর লোয়ার কোদাল নাই ইয়ান কি বনি কি আগুনের কোদাল বনিয়ে রে আর দফন করে দিয়ে মন্যতিবার গলাত বেড়াই লই নাউজুবিল্লাহ না হবে না ইয়ান উনি মাইফিবে ডর করে হতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডর করে কি হইছি
কলমা হন আজি নতুন ফিরকি দিবে আগো ফিরকিল কলমা আজি আবার বিশেষ একখান প্রেরণা আসছে দে জজবায় গিয়ে দে তাহলে ডর করে কি বুঝছে দে তুইবে কত অখালা তুমি ইয়েন দিলে ডর করে কলমা শরীফ ফেললে কারণ কি কত কলমা শরীফ ফিরকি দে কারণ আসান এনে বুঝতাম না তো কি কারণ এ আল্লাহর বান্দা শুনো আই বুড়ি মেয়ুফু কিছুদিন আগে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখিলাম আরে ডর করে কন্না সুবহানাল্লাহ আই নবীরে কি দেখিলাম স্বপ্ন দেখিলাম তখন আর নবী এই খোদালিয়ানের প্রতি ইঙ্গিত করে নবী কত ও মাইফা খোদালিয়ান সামালের একটু নবী কই দে খোদালিয়ান কি রেখু সামালের রেখু কারণ এই খোদালিয়ান এনুগ্য মানুষের খাদত উড়িব জিবে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের প্রতি দুশমনী রাখে জিবের অন্তরত আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাবের দুশমনী রাখে এই লোক মানুষের গলাত খোদালিয়ান উড়িব এটা লাইন কি রেখু সামালে রেখু নবীর স্বপ্ন যুগে কথা জিয়ন কই গিয়ে ইয়েন যে আজিয়া দদে বাস্তবায়নে গিয়ে ইতাল্লে ডর করে কলমা শরীফ পড়লাম দে চলিবে নামাজ দোয়া ইতারা কথা আরা দেখুন উত্তম খাবিল যাদ্দে কি করি বেললে অজ করি বেললে কিন্তু অন্তরের ভিতর লইদের সিদ্দিক আকবর ফারুক আজমর দুশমনী আকীদে ঠিক নেই তো আকীদা যাতে ঠিক নেই নামাজ দোয়া ই আর কি না এখন হাজত নয় ইতাল্লাহ সুন্নি উলামা ইকরাম আকীদার বেশি জোর দেয় এই কারণে নামাজ বালা রোজা বালা দান খয়রাত বালা যাকাত বালা হজ বালা কোরআন তেলাওয়াত জিকির আজকার ব্যাকিন বালা আমল কিন্তু এই বালা ইয়ানোর ফল অনে ফাইবাল্লাই অনতে আকীদা ঠিক রাখবো আকীদা প্রিয় হাজিরিন আর 2-3 মিনিট সময় দাও না আর একখান ঘটনা হই তাফসীরে কুরতুবী বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবী এই তাফসীরে কুরতুবী শরীফ ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত এই আয়াতের তাফসীর করতে যাই এটা একখান ঘটনা বর্ণনা করছি আজ দেখুন কইনা হলো তফসির তুল কইতে তফসির কুরতুবী লেহেদে সাহাল ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি ইনি বড় বুজুর্গ মানুষ তে আরোগ্য বুজুর্গের স্বপ্ন দেখে ইবে বুজুর্গদের স্বপ্ন বুজুর্গদের হাত দেরি হ্যাঁ গিলটি মার কইলি ফুটন টিমি কইলিবে তো কুত্তে বিলে দেব বুত ফেরত দেব গম জিনিস দেব না হ্যাঁ গম জিনিস দেখতো না আর ইন্টেরিয়র ইমাম আল্লামা হাশিমি সাহেব হুজুর রামদিন আমার প্রতিবাদ করি বেললাই অনরত মনত থাকব এই জদ্দার বাজারের মসজিদের মধ্যে হাশিমি সাহেব মাহফিল দিলাম ঘটনা কি এই তার মূলযোগ্য বলে স্বপ্ন দেখি দে মোহসেন আলী রহমতুল্লাহ মাজারত 3 মাজারত 3 কুত্তে শুরু হই মাজার 3 মাজারত কি 3 কুত্তে শুরু হই বড় করে খন্দানা আসামি সাহেব বহুত উদাহরণ টরণ দিয়ে কোরআন হাদিসের আলোকে সুন্দর করে জবাব দিয়ে তো এর দূর হবে রাতের সময় নাই তো কত হইল দি জবাবর খোলাস হইল ইতে কুত্তে দে কি দেখে দে কুত্তে দেখে দে তো কুঁড়ে কুঁত দেব ইয়েল দেব খান্ডা দেব বালা মানুষ দেব না হযরত সাহাল ইবনে আম্মার ইবে বালা মানুষ দেই বা আরোগ্য বালা মানুষ কি দেহের স্বপ্ন দেয় ইবের নাম কি ইবের নাম হল ইয়াজিদ ইবনে হারুন রহমতুল্লাহ আলাইহি ইয়াজিদ নামিয়ে বালা নাম আছিল কিন্তু ইমাম হোসেনুল্লাহ মুকাবালাল্লাহ মনের ফরতন ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ফরতন ইয়াজিদ নামিয়ে কলঙ্কিত হই আগে কি আছিল নাম বালা আছিল বহু সাহাবীর নামও কি আছে ইয়াজিদ ফেরাউন নামিয়ান খারাপ ন আছিল মিশরের প্রেসিডেন্ট হলিবেরে ফেরাউন কইতো দে কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহ যে ফেরাউনের মোকাবেলা করজি এবার মূল নাম হইতে ইয়াজিদ ইয়া ওয়ালিদ মিশরের প্রেসিডেন্ট দেই বের হতে ফেরাউন কিন্তু এখন ফেরাউন নামিয়ান কি কলঙ্কিত হই গিয়ে
তো ইয়াজিদ ইবনে হারুন রহমতুল্লাহ আলাইহি বয়স্ক আলেম, বহুত বড় আলেম। এবার এন্তেকালের পরে সাহাল ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহি এবারে কি দেখেন? স্বপ্ন দেখে। তো ফুসল্লিতে এক পর্যায়ে হদে সায়আনাল্লাহ মুনকার নকিরুল্লাহ কি মামুলো একনার হন। সাহাল ইবনে আম্মার হদে মুনকার নকিরুল্লাহ কি মামুলো একনার হন। হদ ইয়েন হইতে রেগো না আর যে দফন গুজি অদ অদ অন্যান্য কবরের মতো আর কবর তো মুনকার নকির ফেরেশতা দুনিবে সে ব্যাকরণ খবর নয় গো না। ইতাল্লাহ আলা হযরত হদে कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर। कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो जलवा के नूर बारी हिजाब में है। ज़माना तारीख हो रहा है कमर कबो से निकाब में है। सलातुनिया শরীরের রং হালা সগল দিন নীলা বহুত ভয়ঙ্কর সুরুত সগে গুণ লাইলে চাইলে মনে অর্ধে বিজলি মারের মনে অর্ধে হতা হইতে সময় মনে অর্ধে ঠাড়াল ভরের এলে ভয়ঙ্কর সুরুল্লয় মুনকার নকির আর কবরের মধ্যে আইসি। প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোর প্রতিপালকন, ওমা দীনুকা, তোর ধর্ম কি, ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। আন নবীর দিকে ইশারা করে মুনকার নকির হদে বুজুর্গ জিবে দেখতে রেগো ইবে সম্পর্কে তুই কি হইতা, ইবে সম্পর্কে কি হইতা। প্রশ্ন যে তিন ঘরে সচরাচর এই তিন বেগুর গিয়ে এই তিনিবে। এখন নাম কইলাম দিবেন, নাম কি মনত আছে না? আমরা টেস্টি হজম একে ইসুন ফাল্লা হজম করে ফেলিউন। ইয়াজিদ ইবনে হারুন বুজুর্গ আনিবের নাম কি? ইয়াজিদ ইবনে হারুন। তো খোদাই মুনকার নকিরের প্রশ্ন নি ফাখাস্তু বিলহিয়াতিহিল বাইদা, আরাতে আর সাদা দাঁড়িয়ে গিন্দল্লাম। সুবহানাল্লাহ। আলিবে আলিবে গদা আরাতে ফাখাস্তু বিলহিয়াতিহিল বাইদা, আরাতে আর সাদা দাঁড়িয়ে গিন। তাহলে বুড়োই বয়স বহুত দাঁড়িয়ে একবারে কি গিয়ে সাদা হয়ে গিয়ে আয় আর এতে সাদা দাঁড়িয়ে গিন কি ধরলাম দড়ি কি হল লেমিসলি ইউকালু হাযা ওয়া কাদ আল্লামতুন নাসা জাওয়াবাকুমা মুনযু সামানিনা সানা। আর মতো ব্যক্তিরে প্রশ্ন গুণ গরদ দ্বারা অথচ দুনিয়ার মধ্যে 80 বছর পর্যন্ত মানুষের তোমার আর প্রশ্ন গুণের উত্তর শিখায়। সুবহানাল্লাহ। আর তোমার অদ্রা প্রশ্ন আয় তো প্রশ্ন গুণের উত্তর দুনিয়ার মধ্যে মানুষের শিখায় যে 1 বছর 2 বছর 9 বছর মুনযু সামানিনা সারা 80 বছর ধরে আয় মানুষের কয় খবরদার মন কান্ন করে আইব এই প্রশ্ন করিবি এই উত্তর হইব আয় উত্তরও মানুষের শিখায় যে 80 বছর ধরে। আতা যে মুসল্লাদ নাই গুণ তাহলে বুঝা দিবে ঠেলা ধরো আছে আর মন কান্ন কিরলে কথা হইবার মতো কি যে কোনো কি দ্বারা সম্ভব না। ইবে এই যে তো হই মন কান্ন কি ঠান্ডা হয়ে গিয়ে আর এই ব্যাপারে কিনা করে
প্রশ্ন আচ্ছা প্রশ্ন তো ন করে তারপর আরোগ্য প্রশ্ন করল হদবা ইয়াজিদ ইবনে হারুন অনে হারিস ইবনে ওসমান নামে উগ্র বড় মুহাদ্দিস আছে, নাম করা মুহাদ্দিস, দেশ বিদেশের ব্যাকুণ সিন্ধু এই লোক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কি আছিল মুহাদ্দিস আছিল। হয়তো ইবের তো হলো হাদিস অনেক লিখুন না, ইবের তো হলো হাদিস অনেক লিখুন না। তখনকার সময়ে বুখারী নওয়াসিল মুসলিম নওয়াসিল মুহাদ্দিস ওয়ালা হাদিস হলো কি হইতো ছাত্র হলে লেখি লইতো ইয়া লেইবার দরকার না, কিতাব উল্লেখ হইতো কি হাজার। তারপরে কিতাব বেউন করতে না 80 মিশা হুজুর বয়ান গেলে 9 মিশা হুজুর বয়ান গেলে আর আইতারা বয়ানতুন বহুত কথা লেখি লইতাম। ফরি গেলে গই আমি আল্লাহ সিরে সাবরা হয়তো খালি হুজুর কথা হইতে আর কেন হন চাই বালা আর তকরার কি করতাম লেখি লইতাম। কারণ ইটা না যে কিতাব উত্তন হর হয়তো আরো জীবন সগো দেখতাম না, এটা দামি কত লেখি গেল না। তো এত হাদিস যাও তো ব্যাকুন কি করতো লেখি লইতো। হদনে হারিস ইবনে ওসমান নামক ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুহাদ্দিস ইবেতন হন হাদিস দেখুন না হদ লিখিত। তো হযরত ইয়াজিদ ইবনে হারুন যেভাবে মালাকুল মউতের উল্টো জবাব দেয়, এই লোক বুজুর্গ মানুষ হাদিস দেখি ইবে কি জানতেন মুহাদ্দিস না ওয়া ইবেতে এলম কি জানতেন এলম না, কিন্তু মুনকার নকিরি কি হর হারিস ইবনে ওসমান জিবেতন অনে হাদিস দেখুন ইবে বড় মুহাদ্দিস ঠিক ইবে হাদিস মুখস্থ করছে হাদিস লেখাই হাদিস পড়াই, কিন্তু ইন্নাহু কানা ইউবগিজু আলিয়ান ফাআবগাযাহুল্লাহ, ইবে মানুষের অন্তরত হযরত আলীর প্রতি দুশমনী আছিল, ইতাল্লাহ আল্লাহ তারে আল্লাহর দরবারতুন মরদুদ বানাই দি। মুহাদ্দিস এরও কোন হাজত নয়, কারণ আকীদা কি গোলমাল ওই কি ইতাল্লাহ আকীদের গুরুত্ব সবচেয়ে বেশি হন না। তো আমল নলাইব তো না, আমল লাগিব, কিন্তু আকীদের বিশুদ্ধতা এর সবচেয়ে বেশি কি প্রয়োজন। এত বড় মুহাদ্দিস এত বড় বুজুর্গ নামাজ সত্ত্বেও আকীদা গোলমালে কি দেয় ইতাল্লাই ইমপ্যাক্টিং কি বেকার। তো সুতরাং আরো আকীদাতুন লারি ফিরি বেললে আহলে বাইতুর মুহাব্বতর ঢালর আড়ালে সিদ্দিক আকবর ফারুক আজম তুনারে বিচ্ছিন্ন করি বেললে অপচেষ্টা করে ডর করে হন না আউযুবিল্লাহ। ওই যে হইলাম কুশল খাইতে গিয়ে দে ফল দিতে সাইমিসেরে মারিয়ে সাতটা করে দিয়ে তারপর হয়তো উজিরের হওয়া তোমার বাহুত্তন বেতন লই দাস চালাত দে ইটার হওয়া কিনার মস্ত কুশল খাইবে অনে বইন অনেকক্ষণ এলো উজিরের পরে ধরে মারিয়ে ইতারে কি করে দিই সাতটা করে দিয়ে তারপরে যে তো দুও চারটা হয়ে গিয়ে গুই এই কোনারুটি মোকাবেলা করতে তারপরে যে হারে বাসার পরে তোর বাপে শিক্ষা ইন দিয়ে দে না তোর আর বট্টুর দিয়ে তোর বাবার বাসা বানায় দি আয়ের মফতা আর কুশল খাবেন দে না এই লোক হইতে আরেক দুনো তিনজনের সাতটা করে দিয়ে তুমি চিন্তা করতে একজনের অক্ষবার তিনজন লত ভাইতাম ন এতাল্লা উগ্র গাতে কি করা করিব শেষ করা করিব ইয় এই কম বক্তে এগুনে প্রথমে আর নতুন সিদ্দিক আকবরের মহব্বত খারি লইব তারপরে হযরত আলীরও কোনো মহব্বত করে না ইয়ার ফরক হবে হযরত আলী আবু বকর সিদ্দিক খলিফা দাবি করছে দে তে মারপিট করি খারি কেন হলো এই হোক মানুষ আছেন না নাউজুবিল্লাহ কথা তেইলে করব আহলে বাইতের মহব্বত আছে দে না বরং এগম বেকুন দাজ্জাল কাজ্জাব এই সুযোগে সাথ দে সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম উত্তন আর কি করি বেললে সরাই ফেলি বেললে এমত অবস্থায় বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্রের শিকার আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী হল তাই আজিয়ার মাহফিল বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ একখান মাহফিল ঠিক না আমরা যারা শুন যারা কষ্ট করে এই মাহফিল সাজাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যাকুন কবুল করক এই মাহফিল ব্যাকুন নাজাতের ওসিলা করে দাও এখন আরেকখান জিনিস দেখা যায় ইয়ান দেখি জানেন না ইয়া বিভিন্ন কেউ না যাতে আর সুন্নি হলো ঐক্য গিয়ে সুন্নি আগে তিন আছিল কি নমাতের ইয়ান বালা কথা ন শুননি হলো কেউ দেন বালানো না ইয়ান আমরা বেগুন খুশি নাও না আরো বেগুন খুশি কিন্তু এই খুশি আর বাস্তবায়ন
এই খুশিয়েন বাস্তবে সঠিক যথার্থ খুশি হতো হতে একই যদি ব্যাকুন ময়দান আল্লাহ খাস বিল্লি ঠিক না ধরুন 3 বাই 3 যুদ্ধ 3 বাই 3 যুদ্ধ 3 যুদ্ধ এরে 1 বাইয়ে 5 ঘন্টা 3 বাইয়ে 15 ঘন্টা জমিন সাকবিত্তু তোলে 15 ঘন্টা জমিন উৎপাদনই ধান ভাই চল্লি ভাই কেরকুড়া ভাই ব্যক্তি রে তিনজনে খাস বেজি এখন 3 বাই যেতে একই গিয়ে হজ্জে মিটেই এই আজ জমিনের নলামে কথা আর একই গিয়ে জমিনও তো জমিনের নলামিলি 1 ঘন্টা শাসু হইতো না তো একই লাভ কি একই এর লাভ কি তো জিন্দে আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা খেদমত করা করিব বাতিল জিন্দিত তুন আক্রমণ করার সম্মিলিত হবে ইনদি মোকাবেলার লাই প্রস্তুত নতাইলে মারণ নলামিলি উদাহরণ একই তফজিফের ফলা হইব না এই তসবির দ্বারা হনসু ফলারা খাইতাম নই তাল্লাই সর্বক্ষেত্রে আর সুন্নি সজাগ অন্যান কি আছে দরকার আছে আল্লাহ আর গুম্মাঙ্গি সজাগ হয়ে সর্বক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আর দেশ আর রাষ্ট্র আর সমাজ আর ভবিষ্যৎ প্রজন্মরে পরিচালিত করিবে তৌফিক দান করা আমিন তার প্রতি বোধ দেরি করে আমরা সময় আর বয়ান হিসাব হইলে বদ্ধ করার হইনি আশা করি 11টায় মাইক দিবে হয়নি দুজন সামনে আসতে মনে وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله مرحبا مرحبا আপনাদের সম্মুখে নুরানি মানে রোহানি তাকবীর পেশ করেছেন সন্নাফা মনির ইসলাম বাদী মাদ্রাসার অধ্যক্ষ উস্তাদ উলামা আল্লামা আব্দুল খালেক মুহিউদ্দিন হাশিমি মুতাওয়াজ্জিহুল আলী আল্লামা মুহিউদ্দিন হাশিমি মুতাওয়াজ্জিহুল আলী ইতিমধ্যে আমাদের মাঝে কোরআন হাদিসের আলোকে নুরানি মানে রোহানি গানে তাকবীরে হাজির হচ্ছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট সদস্য আন্তর্জাতিক খ্যাতির সম্পূর্ণ মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক মুনাজির আহলে সুন্নাত বাতিলের মুখে সম্মোচনকারী বক্তা আল্লামা গাজী আবুল কালাম বয়ানী মুতাওয়াজ্জিহুল আলী আল্লামা গাজী আবুল কালাম বয়ানী মুতাওয়াজ্জিহুল আলী প্রকাশ বয়ানী হুজুর কিবলা মুতাওয়াজ্জিহুল আলী নারে তাকবীর নারে রিসালাত